থেকে থাকে, তাহলে আজকের পর থেকে কোন পুরুষের জন্য আর দ্বিতীয়বারের জন্য তার প্যান্টটা নাভির নিচে এবং টাকনুর নিচে পরা দুঃসাহসে দেখাবে না। তাহলে বলেন তো, যদি আমি আপনার প্যান্ট পরিধান করি কিভাবে পরিধান করব? বলেন আমার সাথে, নাভির উপরে, নাভির উপরে এবং টাকনুর উপরে। নাভিটা ঢাকা থাকতে হবে, নাভির নিচে হলে হবে না, টাকনুর নিচে গেলেও হবে না। এই জন্য আমাকে আপনাকে খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। সর্বশেষ কথা হলো, কোন পোশাক আমি পরিধান করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একটা মানুষ একটা গেঞ্জি পরে নামাজ পড়ে, একটা শার্ট পরে নামাজ পড়ে, প্যান্ট পরে নামাজ পড়ে। তাহলে এই গেঞ্জি, শার্ট, টি শার্ট, প্যান্ট পরে নামাজ পড়া বৈধতাকে ইসলাম আমাকে আপনাকে দেয় কিনা? একটা জিনিস বুঝবেন, যখন আমার আপনার খুব প্রয়োজনের তাগিদটা আসে, ওই জায়গাটা আসলে আমি আপনি শুধুমাত্র কি খুঁজি? জায়েজের পন্থাটা খুঁজি। হুজুর এটা তো জায়েজ আছে, নবীজি তো বলেন নাই যে টি শার্ট পরে কি পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, শার্ট পরে নামাজ পড়া যাবে না। কিন্তু একদম সহজ একটা সিস্টেম, আপনি যেই পোশাকটা পরে নামাজে দাঁড়াচ্ছেন, একটু চিন্তা করে দেখেন তো কার সামনে দাঁড়াচ্ছেন আপনি? আল্লাহর সামনে। আপনি এমন এক বাদশার সামনে দাঁড়াচ্ছি, যেই বাদশাহ দুনিয়ার সকল বাদশার বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? অথচ দুনিয়ার সামান্য বসের সামনেও আমি আপনি আমার এই জামাটা এভাবে কি করি না, ভেঙে দাঁড়াই না। বসের সামনে যাওয়ার আগে এইভাবে কি করি, একদম ঝোলায়া, একদম ডিসেন্ট এবং নর্মাল হয়ে আমি আপনি কি করি, বসের সামনে দাঁড়াই। আর যদি এই দণ্ডায়মানটা বাংলাদেশের কোনো এমপি অথবা মন্ত্রীর সামনে হয়, তাহলে ডেফিনেটলি আমি আপনি আরো সজাগ হয়ে যাব। এটা যদি পর্যায়ক্রমে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সামনে হয়, তাহলে আমি আপনি কি হয়ে যাব, আরো সাবধান সচেতন হয়ে যাব। অথচ দেখেন, আমি আপনি দাঁড়াচ্ছি এমন স্রষ্টার সামনে, যেই স্রষ্টা দুনিয়ার সকল বাদশাকে সৃষ্টি করেছে। সকল বাদশার স্রষ্টা হলেন আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য জায়েজ খুঁজেন, তখন জায়েজের মাসালা জিগান। গেঞ্জি পরে তো নামাজ হয়, প্যান্ট পরে তো নামাজ হয়। আমরা বলি না নামাজ হয় না, কিন্তু বিবেককে একটু জিজ্ঞাসা করে, যে নামাজটা, যেই গেঞ্জিটা, যেই প্যান্টটা আমি আল্লাহর সামনে নিয়ে দাঁড়ালাম, এটা কি আদৌ কি শরীয়তের সেই পোশাক কিনা যেই পোশাকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা শরীয়ী পোশাক? একটু মনে রাখা দরকার। নামাজের টাইমটা হলে পোশাকের গায়ে যা আছে এটা পরে আমি আপনি নামাজে চলে আসি, দুর্গন্ধ, ঘামের স্মেল আসে, এই অবস্থায় আপনি নামাজে দাঁড়ায় দেন। অথচ উচিত ছিল নামাজে আমি আপনি যখন যাব, জুমার নামাজে যখন আমি আপনি যাব, উক্তীয় নামাজে যখন আমি আপনি যাব, আমার পোশাকের মধ্যে সবথেকে ভালো, সবথেকে শ্রেষ্ঠ পোশাকটা পরিধান করা। এতটুকু যদি না হয়, এমন পোশাকটা পরিধান করা যেই পোশাকটা দেখলে যেন মনে হয় আমি মুসলিম, মুসলমানের পোশাক এমন পোশাকটা পরিধান করে নামাজে আস। আমি বলছি না যে গেঞ্জি পরা হারাম, আমি বলছি না যে শার্ট পরা হারাম, পরলে গুনাহ হবে, এটাও পোশাকের অন্তর্ভুক্ত। এজন্য শরীয়ী পোশাক বলা হয় ওই পোশাক যেই পোশাক দেখলে আপনাকে মনে হয় আমি মুসলমান, আমি আল্লাহর জন্য নিবেদিত, আমি ইসলামের জন্য নিবেদিত। এমন পোশাক সব সময় ক্যারি করার চেষ্টা করা। ও মুসলমান, ওই ইয়াংস্টার, যুবক ভাইয়েরা, একবার একটা টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ায় দেখবেন, আর একবার একটা পাঞ্জাবি, সুন্দর একটা পাজামা পরেও আয়নার সামনে দাঁড়ায় দেখবেন। আপনি নিজেকে ডিফাইন করবেন যে কোন পোশাকটা আমাকে সুন্দর মনে হয়, কোন পোশাকটা আমাকে লুক্রেটিভ মনে হয়, কোন পোশাকটা আমাকে গর্জিয়াস মনে হয়, কোন পোশাকটা পরলে আমাকে মোর দেন স্মার্ট মনে হয়। আপনি নিজেই আয়নার সামনে দাঁড়ালে বুঝবেন। যুবক ভাইয়েরা, এমন পোশাক পরেন, এমন ভাবে চলাফেরা করেন, এমন ভাবে চুল কাটেন, এমন ভাবে চলেন, এমন মানুষদেরকে, এমন জাতিকে খুশি করার জন্য চলেন, এমন জাতিকে হ্যাপি করার জন্য আমার আপনার জীবনটাকে বিনষ্ট করে দিচ্ছি। যারা আদৌ আমাদের নয়, আমরাও তাদের নয়। যারা আদৌ আমাদের নয়, আমরাও তাদের নয়। আর এমন একটা শ্রেণীর জন্য, এমন একটা গোষ্ঠীর জন্য আমরা এমন সত্তাকে তরক করেছি, বর্জন করেছি, যেই সত্তা আমাদের, আমরাও সেই সত্তা।
এমন সত্তাকে আমরা ছেড়ে দিয়েছি। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। মনে করবেন না যে পোশাকিত যা ইচ্ছে তাই করবো, পোশাকিত যেমন খুশি তেমন ক্যারি করব, না, এই সুযোগটা ইসলাম আমাকে আপনাকে দেয় নাই। এমন পোশাক আমাকে আপনাকে পরতে হবে যেই পোশাকটা পরলে অ্যাটলিস্ট মনে হয় আমি মুসলমান, যেই পোশাকটা পরলে যেন মনে হয় শান্তি অনুভব হয়, কারণ ড্রেস কোড ইজ দ্য সিম্বল অফ পিস। আমার আপনার পোশাক একটা শান্তি, একটা প্রতীক। সুতরাং এমন পোশাক আপনি পরিধান করুন যেই পোশাকটা দেখলে শান্তি অনুভব হয়। যুবক ভাই, স্টপ হার্সিং অ্যারাউন্ড, পাগলামি ছোটাছুটি বন্ধ করো। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বাস্তবতা, কোনটা বাস্তবতা নয়, এটাকে চিনুন, এটাকে জানুন। এটাকে জেনে আমার আপনার জীবনটা যেন সুন্দর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।